শুধু দর্শক মণ্ডলী, আজ আমরা এসেছি শহীদ সরওয়ার্দীর আজকে 61তম মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকী এবং জন্মবার্ষিকী আমরা এসে থাকি। এবারও আমরা এসেছি গণতন্ত্রের মানুষ পুত্র হোসেন শহীদ সরওয়ার্দীর 61তম মৃত্যুবার্ষিকী। আজ বৃহস্পতিবার 5 ডিসেম্বর। হোসেন শহীদ সরওয়ার্দী 1963 সালের এই দিনে তিনি একজন রাজনীতিবিদ হিসাবেই মৃত্যুবরণ করেন। এটাই ছিল তার ইতিহাস। বিশেষ করে হোসেন শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের 5ম প্রধানমন্ত্রী ছিলেন। সেই সাথে যুক্তফ্রন্ট গঠনের মূল নেতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। পাশাপাশি সোহরাওয়ার্দী পাকিস্তানের 5ম প্রধানমন্ত্রী আসলে গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বলে সুধী সমাজ তাকে গণতন্ত্রের মানুষপুত্র বলে আখ্যায়িত করে। এবং শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের 5ম প্রধানমন্ত্রী, যুক্তফ্রন্ট গঠনের মূল নেতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। আমরা আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে, আমি একজন ইউটিউবার হিসাবে এবং আমাদের সামাজিক যে সংগঠন, এইগুলো ধারাবাহিকতা বজায় রেখে আমরা প্রত্যেক বছরই এখানে আসি। সাধারণত এবারও এসেছি, আমরা শ্রদ্ধা নিবেদন করেছি, দোয়া মোনাজাত করেছি। পাশাপাশি হোসেন শহীদ সরওয়ার্দী সম্বন্ধে বলতে গেলে অনেক সময়, অনেক ব্যাপার, বিশাল ব্যাপার। আমি সংক্ষেপে একটু না বললেই নয়, সেটা আমি বলছি। জনমতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বলে সুধী সমাজ তাকে গণতন্ত্রের মানুষপুত্র বলে আখ্যায়িত করে। বর্তমানে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া সরওয়ার্দী বিচারপতি স্যার জাহিদ সরওয়ার্দীর কনিষ্ঠ সন্তান। এবং জাহিদ সরওয়ার্দী ছিলেন কলকাতা হাইকোর্টের একজন খ্যাতনামা বিচারক। মা ছিলেন নামকরা উর্দু সাহিত্যিক গুলদস্তা আক্তার বানু। স্যার হাসান সরওয়ার্দী ছিলেন তার মামা। সরওয়ার্দী স্বাস্থ্যগত কারণে 1963 সালে দেশের বাইরে যান এবং লেবাননের রাজধানী বৈরুতে অবস্থানকালে 1963 সালের 5 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। পরে তাকে ঢাকায় আনা হয় ও 8 ডিসেম্বর রেসকোর্স ময়দানে, বর্তমানে সরওয়ার্দী উদ্যানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণে শেরে বাংলা একে ফজলুল হকের কবরের পাশে সমাহিত করা হয়। আমরা ঠিক সেই সরওয়ার্দী উদ্যান, সেখানেই আমরা এসেছি এবং এখানেই আমরা সকাল থেকেই দেখেছি অনেকে এসেছেন, শ্রদ্ধা নিবেদন করেছেন, দোয়া মোনাজাত করেছেন। এবং আমরাও তার ধারাবাহিকতায় প্রত্যেক বছর এখানে এভাবে আসি। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমি একজন সাংবাদিক, একজন ইউটিউবার, একজন রাজনীতিক এবং সেই সাথে একজন সমাজকর্মী। পাশাপাশি আমরা সাধারণত বছরে 2 বার আসি এখানে। এই নেতাদের বিশেষ করে শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা আসি। এক এক সময় এক একটা তারিখ হয়, আর এই তারিখেই আমরা আসি, জন্ম এবং মৃত্যু দিবসে। ঠিক এবারও আমরা তাই এসেছি এবং শ্রদ্ধা নিবেদন, দোয়া মোনাজাত করেছি। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন সংগঠন এখানে এসেছেন, শ্রদ্ধা নিবেদন করেছেন, দোয়া মোনাজাত করেছেন।
এবং তার ধারাবাহিকতায় আমিও আজ এখানে এসেছি প্রত্যেক বছরের মতো এভাবে। আমি ওনার রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ যেন ওনাকে বেশ নসিব করেন। সেই সাথে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি। আজ আমরা ধারাবাহিকভাবে আজ এখানেই শেষ করছি।